নজরুল ইসলাম কাসিমি সাহেব, আমি হযরতকে কোরআন ও হাদিসের তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা ভাবা উচিত, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য কিন্তু আমাদের জান্নাত। আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে প্রথমে জান্নাতেই যান। যদি প্রবাদ বাক্যটা সত্য হয় যে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, আমরাও আদম আলাইহিস সালামের অন্তরেই ঘুমায়াছিলাম। তো যাত্রাটা জান্নাত থেকে। মনোযোগ দিয়ে, কিন্তু আওয়াজ না। কোরআনী মাহফিলে আওয়াজ নিষেধ। আল্লাহ বলে আনসিতু, চুপচাপ শোনো। আপনি যদি আওয়াজ করেন তাহলে তো আল্লাহর কথা পুরা হলো না। আল্লাহ তো বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। আমি কিন্তু কোরআন পড়তেছি, কোনো গীতা সীতা না। কি হুজুর, কোরআন তো। আল্লাহ বলে মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে বিলকুল চুপচাপ রেখা শোনো, তাইলেই কিন্তু কথাগুলা দিলের ভিতরে হয়তো ঢুকতে পারে। পুরস্কারের অধিকারী হব, লাআল্লাকুম তুরহামুন। এই জন্য কোনো আওয়াজ না, কথাও লম্বা হবে না, কেননা কুয়াশায় পুরা সময় খায়া ফেলছে। আলহামদুলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাতে। যদি গন্তব্য আমাদের জান্নাতে না হইতো তাহলে আমরা মুসলমানের ঘরে কোনোদিন আল্লাহর সদিচ্ছায় আসার সুযোগ ছিল না। আল্লাহ যার গন্তব্য বানান নাই জান্নাত, তাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠান নাই। আমাদেরকে মুসলমানের ঘরে পাঠানো এটাই প্রমাণ যে আমাদের গন্তব্য জান্নাত। আরেকটা প্রমাণ দেই, এর চেয়ে বড় প্রমাণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। বিদায় এটা আরো বড় প্রমাণ রাখে যে আমাদের গন্তব্য জান্নাতে। কোন নবীর উম্মতকে জান্নাত দেখাইয়া আল্লাহ আশ্বস্ত করেন নাই। আমাদের নবীজিকে আল্লাহ জান্নাত দেখাইয়া আশ্বস্ত করছেন, শোনায়া না, চোখে দেখায়া, যে এটাই আপনার উম্মতের গন্তব্য। আপনি দেখা ওকে করেন, ওকে পছন্দ হইল কিনা এটা বলেন, ঠিকঠাক মতে বানানো হলো কিনা এটা বলেন। এই জন্যই মেরাজে নিয়ে জান্নাত দেখায়া দিয়েছেন। কিন্তু আমার ছোট একটা প্রশ্ন হলো আপনাদের বিবেকের কাছে, আমাদের প্রস্তুতি কতটুকু? আর এটাও সত্য, যেটা চিনে না ওটার জন্য প্রস্তুতি সম্ভব হয় না, চিনলেই প্রস্তুতি সম্ভব হয়। আমার সমাজ তো জান্নাত চিনে না, শব্দটা জানে। আমার যুবকরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনত, কসম খোদার, তাহলে আজকে ওরা দুনিয়ার যেগুলা চিনে একটাও চিনত না। আজকে ওরা দুনিয়ার শত জিনিস চিনে, কিন্তু জান্নাত চিনে না। যার কারণে ওদের জান্নাত নিয়ে কোনো আগ্রহী নেই। মাখন সময়টা মাটিতে মিশিয়ে দিতেছে। মানুষের ভিতরে যৌবনটা সবচেয়ে মাখন সময়। আমার সমাজের যুবক যুবতীরা ওই সময়টাই মাটিতে মিশিয়ে দিতেছে। ওরা যদি জান্নাত চিনত, কমসে কম এই সময়টা কখনো মাটিতে মিশাইত না। এক তো মাদক দিয়া, এক তো হলো ইন্টারনেট নেয়া। ইন্টারনেট দিয়া ওরা যৌবনটাকে মাটিতে মিশিয়ে দিতেছে। রাগ হয়ে গেল কিনা জানি না, ওরা জান্নাত চিনে না। ওরা মনে করছে 14 তারিখ শুধু দুনিয়াতেই আছে, জান্নাতে নাই।
কিন্তু জান্নাতে যে এভরিডে 14 তারিখ 100 বার আছে এটা ওরা জানে না। দুনিয়াতে বৎসরে 14 তারিখ একবার হয়, কেননা যৌবন একটা। জান্নাতে তো প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য তো না, ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম, উপরে 1000 বারও করতে পারে। ওইখানে তো একটু পর পর 14 তারিখ হবে। এইখানে তো ফুল নিয়ে পিছে ঘুরতে হয়, ওইখানে তো ওকে ভিডিও কল করে ডাকবে, এইখানে তো হোটেলে খাওয়াইতে হয়, বাড়ির জন্য পার্সেল দিতে হয়, তারপরে তো ও চেহারায় বলে শেখ খাওয়া। একজনও সাকসেস না। জান্নাতে তো ফোন করে ডাকবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখে। হায় হায়, জান্নাত তো চিনে না, অথচ গন্তব্য তো জান্নাত। নাহলে কেন আমি উম্মতে মোহাম্মদী হব? তাও বাছাইকৃত ভাবে। এই উম্মতকে তো আল্লাহ বাছাইকৃত ভাবে উম্মতে মোহাম্মদী বানাইছেন, আর আমরা তো সর্বপ্রথম বাছাই হয়েছি। এমন না যে আসছি সবাই শেষে, শেষে যা ছিল ওটার ভিতর থেকে বাছাই করতে, তা তো না। মানব জাতির ভিতর থেকে আমরা বাছাই হওয়ার পরে যা ছিল ওটা 1.25 লক্ষ নবীকে আল্লাহ ভাগ করে দিয়া দিয়েছেন। তাহলে আমি এরকম বাছাইকৃত হব কেন? কোরআন বলে হুয়া জতাবাকুম। এই জন্যই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায়। কুনতুম খায়রা উম্মাহ, এটা একটা মুকুট। সৃষ্টির ভিতরে এই মুকুট কারো মাথায় নেই, এই মুকুটটা আমাদের মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, সৃষ্টির ভিতরে কেউ নাই। শুহাদা আলান নাস, কোরআন আমাদের ব্যাপারে ঘোষণা দেয়, তোমাদেরকে আমি রাজ সাক্ষী বানাবো। মানুষ রাজ সাক্ষী বানায় শাস্তি কমায় দেয়। আল্লাহ তো বলে উম্মতে মোহাম্মদী তোদেরকে রাজ সাক্ষী বানায়া আমি পুরাই মাফ করে দিব। এই উম্মত তো কিয়ামতের দিন রাজ সাক্ষী হবে, কিন্তু এই উম্মত তো জান্নাত চিনে না। এই জন্য তো প্রস্তুতি নাই। প্রস্তুতি যদিও সহজ ছিল, এই উম্মতের জন্য প্রস্তুতি বিলকুল সহজ ছিল। আমি হাদিসের আলোকে বলতেছি, একটা করলেই হতো। হাদিস গ্যারান্টি দিতেছে একটা করলেই হতো। একটা জিনিস যদি করত কন্টিনিউ মনের থেকে, তাইলে এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। এই উম্মতকে তো আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাইলে আমাদেরকে জীবনে 2 পর্বে কেন মাফ করলেন? 2 পর্বে আমাদেরকে মাফ করছেন। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা। হুজুররা দেখাক আমাকে কোন কিতাবে কোন উম্মতের জন্য এই ফ্যাসিলিটি ছিল? কোন কিতাব থেকে ইঙ্গিত বাহির করে দেখাক। কোন কিতাবে ইঙ্গিত আছে? নাই। দ্বিতীয়, আমরা যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চাই গুম 309 বছর হোক, চাই সৌদি যুবরা 27 বছর ঘুমায়া থেকে মেরা যাক, কোন দুনিয়ার আলেম ফতোয়া দিতে পারবে না যে ও 27 বছর ঘুমায়া থেকে মরে গেছে, কলম ওর বিরুদ্ধে যাবে। রুফিয়াল কালাম না ইম হাত্তা ইয়াস্তাইকিজ। বিদা আমাদেরকে বেশি পরিশ্রম করাইতে চান না। এমনি তো বয়স 60-70 বছর, আবার 2 পর্বে মাপ। 6 ঘন্টা ডেলি ঘুমাইলে 4 ভাগের 1 ভাগ মাপ। প্রথম 15 বছর তো নিষ্পাপের খাতায় লেখা। আপনার পরিশ্রম কতটুকু? এই উম্মত তো জান্নাত 1 রাত দিয়া জিতে নিতে পারত, 1 রাত্র দিয়া। বিশ্বাস হয় না আপনাদের? 1 রাত্র লাইলাতুল কদর যে পাইল সে 83 বৎসরের ইবাদত পাইল।
ও যদি 80 বছর পরেও যদি মারা যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, তো বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। আল্লাহ যদি চেতেও যায়, তোর কাছে যুক্তি আছে, কোরআনে কি আপনি বলেন নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? 83 বছর ছিলাম তো 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, কিছু নাইলে নাই দিলেন, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি করে বলেন? এই যুক্তি তো দাঁড় করাইতে পারে। কোরআনের আলোকে বলতেছি, যদি এই উম্মতের মুহাদ্দিস দাড়ি দেখায় জান্নাতে চলে যেতে পারে, তো আপনি এক রাত্র দেখায় যেতে পারবেন না কেন? হুজুররা বলুক, উনাদের হুজুররাই তো উনাদেরকে শোনাইছে, জমানার মুহাদ্দিস মারা গেছে, স্বপ্নে দেখা হয়েছে, কি অবস্থা? দাড়ি দেখায় চলে গেছি। মানি আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি, তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বুড়া কিনিয়ে আসছিস? ও বৃদ্ধ মানুষটা কিনিয়ে আসছিস? দাড়ির হাদিস মনে উঠছে, কিচ্ছু আনি না, দাড়ি আনছি সাদা। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি? তো বলছে, চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলামের ভিতরে দাড়ি পাকায়া দেয়, তাকে দেখলে আপনি লজ্জা পান, উল্টা দেখতেছি আপনি রাগ হয়ে যান। আল্লাহ হাসি দিয়ে বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, চল। যে উম্মত দাড়ি দেখায় জান্নাতে যেতে পারে, ওই উম্মত কি এক রাত দিয়ে যেতে পারে না, যেটা কোরআনে লেখা আছে? এই উম্মতের পরিশ্রম তো বেশি ছিল না, কিন্তু আফসোস, চিনলে যদি থাকে বন্ধুর মন, নদী পাড়াইতে কতক্ষণ। কথা তো এটাই সত্য। বন্ধুর মন যদি বন্ধু মনে থাকে, তাহলে নদী পাড়াইতে সময় লাগে না, পদ্মা আর যমুনা পাড়াইতে সময় লাগে না। জান্নাত যদি চিনত, তাইলে তো প্রস্তুতি হইতো, একটা করুক আর 100টা করুক, জান্নাতই তো চিনে না। ও তো মনে করছে 14 তারিখ এখানে আছে, জান্নাতে নাই। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার আছে, বানায় রাখছে হাঁটু পর্যন্ত, মুশ কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে, হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। বলো, ওই হাসিটা যদি তোমার চেহারার সামনে দেয়, এই জন্যই তো হাদিসে আসছে 40 বছর 30 বছর হুশ উড়া যাবে, তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কোন আকর্ষণের জিনিস আল্লাহ আমার ভিতরে বানায় নাই, চোখে পড়ে না তোর? খালি দুনিয়ারটাই পড়তো, আমারটা চোখে পড়ে না? খালি হাসি দেখা 30 বছর থুতু দিলে 7 সমুদ্র পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা। আল্লাহ রসুল বলেন, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? 40 বছর তো হুজুর এই ঠোঁট ছাড়বো না, কামড় দিয়ে ধরা লাগবে, হুশুই থাকবে না। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায় সবাই, কিচ্ছু বোঝে না। পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউহু শামস। পায়ে যদি এত রূপ আর এত আলো, আর একটু উপরের দিকে উঠলে কেমন হবে? মনে হয় যুবক বেহুশ হইয়া মরে যাবে। জান্নাতে মৌত নাই, নাইলে যুবক মরে যেতা, কসম খোদা। লাকানাল মৌতু লামুতনা। জান্নাতে তো মৌত নাই, এই জন্য মরবে না। তো জান্নাতই তো চিনে না, সবাই মাটি নিয়ে খুশি, নইলে মাটির পিছে এত দৌড় হইতো কেন? কোরআন তো বলে, এই উম্মতকে সম্বোধন করে বলে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া।
ওলামাদেরকে জিজ্ঞাসা করেন তুম কাকে বলে? এই উম্মতকে তো আল্লাহ সম্বোধন করছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। সব উম্মত যদি দুনিয়া নিয়ে রাজি হইতো হইতো, আল্লাহ বলে আমার কোনো বিষয় ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, যাদেরকে আমি বাছাই করলাম, যাদের মাথায় আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম, যাদেরকে আমি রাজ সাক্ষী হিসাবে কিয়ামতের দিন গ্রহণ করলাম, যাদের জন্য আমি জান্নাতটা তৈরি করলাম, ওরা দুনিয়া নিয়ে খুশি হইল কি করে? তোমরা দুনিয়া নিয়ে খুশি হইলে কি করে? এই মাটি নিয়ে? জান্নাতের মাটি তো মুস্ক, জান্নাতের গাছ তো জাফরান, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। বাকিগুলা বললাম না, সময় নেই। বাকিগুলা তো বললাম না, গাছে সমস্ত আসবাব পড়তে হবে সোনার রূপার, চিরুনিটা পর্যন্ত হবে সোনা। এই পর্যন্ত বেসলাইট পড়াবে। দেখি তো যুবকদেরকে স্টিলের বেসলাইট পড়া শীতের দিনও ভাব লয়, যদিও শীত লাগে, ঠিক না? জ্যাকেটের বাইর দিয়া বাইর করে খালি হাত লাড়ে। আল্লাহ তো এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। একটা শীত পাওয়ার জন্য এই শীতের দিনে রাত দিন এক করে দিতেছে। অথচ জান্নাতের রাজত্ব সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। 70,000 মন্ত্রী পরিষদ হবে, মানুষ না ফেরেশতা। চিরদিনের জন্য দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতানাউ মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। তালুজ্জু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো বেশি তাকাইলে জুতা দেখায়, বয়স্ক মানুষ তাকাইলে গালি দেয়, কয় খাটাস বুড়া। বুড়ো হইলে কি গাছ বাবা ছাড়ে নাই, ঠিক না? আর যুবকরা বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ তোর মা বোন নাই। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 7 নম্বর কার্ড, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে জানিস না তোর জন্য বানায় কি লুকায় রাখছি। পাইছো যতটুকু, এর চেয়ে কোটি গুণ লুকানো আছে। সময় মতো বের করে সামনে সামনে দিব। ওই জান্নাত যেখানে এক এক বিল্ডিং, এক এক টাওয়ার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। মাইনা নেন আল্লাহ রসুলের কথা। সারা দুনিয়ায় যত বিল্ডিং আছে এর চেয়ে 100 গুণ না কোটি গুণ বেশি বিল্ডিং হবে আপনার জান্নাতে। আপনার আমার রাজত্বে হবে ইনশাআল্লাহ। সাহাবা শুধু শুধু গলা কাটায় না, গলা কাটানো এত সহজ না, পেটে পাথর বাঁধা এত সহজ না। ওই যুগে 2টা উন্নত দুনিয়া ছিল। ওই যুগে যদি সুপার পাওয়ার না থাকতো তাহলে আমি মাইনা নিতাম। ওই যুগে 2টা সুপার পাওয়ার ছিল, একটা ছিল পারস্য, একটা ছিল রোম। ওই যুগে উন্নত দুনিয়া ছিল, একটা ছিল রোম, একটা ছিল পারস্য। একজনের রাজত্ব 1400 বৎসরের, আরেকজনের রাজত্ব 1500 বৎসরের। ওই সময়ও দুনিয়া 2 ব্লকে বিভক্ত ছিল, কেউ পারস্যের সাথে, কেউ রোমের সাথে। এমনকি মুসলমানরা রোমের সাথে ছিল, গুলিবাতির রোম। কোরআন বলে ওই যুগে পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না, গায়ে ছিঁড়া কাপড় পরা এত সহজ ছিল না, মাথা গোছার ঠাঁই নাই এত সহজ না, গলায় ছুরি চালায় দেওয়া এত সহজ ছিল না, 13 দোকান উজাড় করে দেওয়া এত সহজ ছিল না। আজকে যেরকম সহজ না, ওই দিনও সহজ ছিল না। কিন্তু জান্নাত এতটুকু শুনছেন, এতটুকু শুনাইছেন। আখেরাত আল্লাহর রসুল এতটুকু শুনাইছেন। আখেরাতের মেন মজাই তো জান্নাত। জান্নাত এতটুকু শুনাইছেন, এতটুকু শুনছেন যে দুনিয়া বিলকুল মাটি মাটি হয়ে গেছে। এই জন্য গলা কাটানো সহজ ছিল।
পেটে পাথর বাঁধা সহজ ছিল, ছিঁড়া কাপড় গায়ে দেওয়া সহজ ছিল, ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, এটা সহজ ছিল। কেন? জান্নাত সামনে ছিল। আজকে তো আমাদের জান্নাত সামনে নাই, জান্নাত তো চিনি না। আমার জাতির সামনে জান্নাত তুলে ধরা হয় না। যেমন একটা জিনিস তুলে ধরা হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে যাবেন ওইখানেই দেখবেন ওয়াজ মাহফিল, নইলে তাফসীর মাহফিল। আমার জাতি, আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চেনে না। যদি চিনত ওরা, হায় হায়, বাংলাদেশে কোনোদিন কাদিয়ানি পা রাখার সুযোগ হতো না। অথচ সবচেয়ে বেশি কাদিয়ানি আপনাদের যমুনার এই পাড়ে, সবচেয়ে বেশি বাংলাদেশের কাদিয়ানি যমুনার এই পারে। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কেন? শানে রিসালাত হয় না, সিরাত হয় না। রাগ হয় না, পায়ে হাত রাখি ওলামাদের। এই যুবকরা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ এদের জন্য কি করছে। এরা জানে না কবরের প্রথম প্রশ্ন কি হবে। এরা জানে মান রব্বুকা, কিন্তু ইমাম বুখারী হাইলাইট করতে চেয়েছিলেন। ইমাম বুখারীর কথা কেউ নেয় নাই। বুখারী শরীফ পড়ায় কিন্তু নেয় নাই। ইমাম মুসলিম হাইলাইট করতে চেয়েছিলেন যে কবরের প্রথম যুক্তিও এটাই বলে, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন হবে, বলো যেই বন্ধুর উম্মত বানায়া তোমাকে এত ফ্যাসিলিটি দিলাম, এই উম্মতকে আল্লাহ ফ্যাসিলিটি দিছে, তাইলে এখন এই উম্মতকে ডাকবে কেন? উম্মতের স্বভাব তো হলো আসামিকে খুঁজা খুঁজা বাহির করা শাস্তির কাঠগোড়ায় দাঁড় করানো। আল্লাহ তো এখন টাইকা টাইকা মাফ করতে চাইতেছেন। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, এটা তো বুখারীর রিওয়ায়াত। এখন তো আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য। আমি যে বলতেছিলাম না একটাই যথেষ্ট মনে উঠছে, এই জন্যই বলতেছি। নাইলে আল্লাহ তো এই উম্মতকে গ্যারান্টি দিতেছিল তোর রাত্রের গুনাহ কোনো ক্ষতি, তোর রাত্রের সারা রাত্রের গুনাহ কোনো বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি। হাদিস তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল্লাহ। আল্লাহ যেন গ্যারান্টি দিতেছে তোর রাত্রের গুনাহ আমার কাছে কোনো বিষয় ছিল না। কতগুলা করলি, কত বড় করলি, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি, সারা দিনের গুনাহ কোনো বিষয় ছিল না। কেননা তুই আমার বন্ধুর উম্মত, বন্ধুর সাথে আমার অঙ্গীকার লা ইউখজিকা ফি উম্মতিক। বন্ধুর চেহারায় বাজ পড়ানো, বন্ধুর চেহারায় বাজ আসতে দেওয়া যাবে না। উম্মতের জন্য বন্ধুকে কালকে লজ্জিত করা যাবে না, এটা আমি ঘোষণা দিয়া দিছি। লা ইউখজিকা ফি উম্মতিক। বিদায় তুই সারাদিন গুনাহ করলি, কোনো বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি, দেরি তো বিষয় হয়ে দাঁড়াইলো। দেরি না করলে তো কোনো বিষয় ছিল না। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি আমি, সারাদিন কি করছো আমারও বিষয় না, আল্লাহরও বিষয় না। বিষয় তো হল তুমি সূর্য ডুবার সাথে সাথে মাপ চাও না। সারা রাত্র কি করলা নেটের মাধ্যমে, এটা তো বিষয় ছিল না। যদি তুমি সূর্য উঠতে দেরি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতে। আল্লাহ তো ঘোষণা দিতেছে, নাহলে হুজুররা কোত্থেকে পড়ে ইউহিব্বুল আফওয়া। কি হুজুর দোয়া না? দোয়া না, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। দোয়া হাদিসের সত্য তো, বানায় না তো। আল্লাহ তো বলে আমি মাফ করা ভালোবাসি, তোরা শাস্তি দিতে ভালোবাসিস। শাস্তি দেওয়া তোদের স্বভাব, মাফ করা আমার স্বভাব। এই উম্মতকে, অথচ উম্মত নবী চেনে না। আমার তো সবচেয়ে বেশি দুঃখ লাগে বাংলাদেশ নিয়ে, যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে
ওই দেশে কাদিয়ানি আসলো কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোন গ্রামের নাম না, উত্তরবঙ্গের কোন থানা না, বাংলাদেশের কোন থানার নাম না, বাংলাদেশের কোন গ্রামের নাম না। গ্রামের নাম কোথেকে আসছে? ইন্ডিয়া থেকে, পাঞ্জাবের একটা গ্রাম। এটা বাংলাদেশে আসলো কি করে? যেই দেশের ইসলাম মদিনার সময়ের ইসলাম, যেই দেশে ইসলামের বীজ সাহাবা লাগায়, আউলিয়ারা এসব পরিচর্যা করছে, ফুলাইছে, ফলাইছে, সেচন করছে। আজকে 90% মুসলমান, কিন্তু 20টা লাগাইছে সাহাবা। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জন আইসা বাংলাদেশে বীজ লাগাইছেন। আল্লাহর রাসূল তখন হিজরত করেন না। 2 জন এখান থেকে চিনে গেছেন, 2 জনের কবর চিনে চিহ্নিত আছে। আমাদের দেশে 2 জন এখনো ঘুমাইতেছেন, কোন চিহ্নিত নাই। কোন জায়গায় আছে কে জানে? আল্লাহই জানে কোথায় ঘুমাইতেছেন। উঠবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। ওনাদের হাতেই বাংলাদেশের ঝান্ডা থাকবে, আর আমরা ওনাদের পিছে পিছে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের সাথে ওনাদের নেতৃত্বে যে আমরা জমা হব ইনশাআল্লাহ। ওই যুবকরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, যেমন জান্নাত চিনে না। আমি শেষ জায়গায় চলে আসছি। ওই জান্নাত আমাদের গন্তব্য, যেখানে শুক্রবারে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে 70 হাজার আইটেম খাবে, না পেশাব হবে না পায়খানা হবে। এক আইটেম খাইয়া আরেক আইটেম খাইতে যাবে, হা করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে। যেমন দুনিয়াতে অ্যালকোহল অক্সিজেনের ছোঁয়া লাগলে সাথে সাথে উড়া যায়, ঠিক জান্নাতের ভিতরে খাওয়া এটা উড়া যাবে সুগ্রাণ হয়ে। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, 7টা 10টা শারীরিক গুণ হবে। এই জন্য তো আল্লাহ রাসূল চোখের পানি ঝরাইতেন। জান্নাত দেখা আসার পরে বেশি জড়াইতে শুরু করছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এত কাঁদেন কেন? বলছে, জান্নাত দেখা আসছি, উম্মত হারায় না দেয়, উম্মত জান্নাত যেন হারায় না দেয়, এই জন্য চোখের পানি। ওই জান্নাত ছিল না। প্রস্তুতি বড় সহজ ছিল, একটা আমি দেখাইলাম। 2 বেলা তওবা করলেই হতো। আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ এই উম্মতের হাল জানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কনসিডার করছিলেন। হাদিসে আছে, 10 ভাগের 1 ভাগও যদি মানবে, লাউ আমিলতুম উসরা মা উনজিলা বি লানাজা, 100 ভাগের 10 ভাগও যদি মানো, 100 নম্বরে পাশ করবে, কিস্তি পাড়ে লেগে যাবে। আবার ভিতর থেকে আমাদের জন্য দয়া মায়া উছলায় উঠছে, তো বলছে, যদি তোর কাছে ঈমান থেকে থাকে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার একটা সুন্নতকেও যদি গলা লাগায় মরে গেলি ঈমানের সাথে, তো আমি অঙ্গীকার দিতেছি 100 শহীদের মালা নিয়ে তোমাকে সাক্ষাৎ করব। কনসিডারই তো ছিল। 2 বেলা যদি শুধু তওবা করত, জান্নাত তো রেডি। এই মজমার জন্য তো আরো রেডি। আমি তো বিশ্বাস করি এইখানে সিরাজগঞ্জের কোন কোটিপতি আসে নাই, কোটি কোটি টাকার মালিকরা আসে নাই। যারা আসছে তারা মধ্যবিত্তই আসছে। রাগ হয়ে গেলেন? সত্য তো। কোটি কোটি টাকা যাদের ব্যাংকে ব্যালেন্স আছে এরা আসে নাই। এত রাত পর্যন্ত কুয়াশার ভিতরে কোত্থেকে বসে থাকবে? ওনাদের তো একটু কুয়াশা লাগলে ঠান্ডা লেগে যায়। মধ্যবিত্ত তো ব্যাঙ্গের মতো, ব্যাঙ্গের আবার সর্দি। কি ব্যাঙ্গের আবার সর্দি, ঠিক না? এই মজমার জান্নাত তো একবারে সহজ।
আল্লাহ তো জান্নাত দিতে চায়, নাইলে গন্তব্য কেন জান্নাত বানাইল? আরে জান্নাত পাইতে রাজি যুবক। আমি তো 4 নম্বর হুরের কথা একটু তোমার ঝলক দিলাম। 4 নম্বর সব রাখা আছে। ওরা ভাবতেছে গান আছে কিনা। 14 তারিখ তো কইলেন আছে, গান আছে কিনা? জান্নাতে গান হবে 40 বছর টানা। যে গাইব ও তোমার, 40 বছরে মন পড়বে না। নাচ মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবি, বলবে আল্লাহ শুনবো। স্টেজ লাগবে জান্নাতে, সমস্ত জান্নাতীদের মিডলে স্টেজ লাগবে। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন, তো বলবে লাকানাল মাউতু লামুতনা, আওয়াজ মৌত থাকলে মরে যেতাম। এরকম আওয়াজের ঝংকার ফেরেশতা সিঙ্গার শোনাবে, বানায় রাখছে। তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, বলবে ধারণা নাই। তো ডাকবে আল্লাহ তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে ধারণা নাই। ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ বলছি না ধারণা নাই। আল্লাহ বলবে রেসওয়ান ইরফাইল হিজাব, আমি নামবো, আল্লাহ আর রহমান শোনাবে। যুবক, তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে। প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। যখন পল্লী গীতিতে টান দিবে না, পুরা জান্নাত টাচ করতে থাকবে, পুরা জান্নাত। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জুরদুন মুরদুন মুখহালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। আরে রাজি, ওই জান্নাতের জন্য রাজি? চান না চান না? না বলেন সিরাজগঞ্জ লই খুশি, জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? জান্নাত চাই। জান্নাত চান না? চাই। কে কে চান দেখি জান্নাত? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন বলেন, জুড়ে বলেন অতীত থেকে তওবা করলাম। আল্লাহ ডাকতেছে এখন তওবার জন্য। নামান আর 2টা কাম করলেই হবে, বেশি করতে হবে না। আগেই বলছি এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাইলে এই উম্মতকে এরকম ভাগ ভাগ করে দিতেন না। এই উম্মতের জন্য এত বড় বড় পুরস্কার রাখতেন না। 2টা কাজ করলেই হবে। পারবেন? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যেই সময় আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, তাইলে সুযোগটা হাত থেকে চলে যাবে। তাইলে ওই আল্লাহ আল্লাহর কথাই সত্য হবে। কবরস্থানের মধ্যে বসে কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তোর কোন আপন জনের কবর এখানে? বলছে, বেটা আমার কোন আপন জনের কবর এখানে নাই। বলে, তাইলে কাঁদিস কেন? কাঁদিস কেন তুই? বলছে, আমি স্বচক্ষে দেখতেছি এই কবরস্থানের অধিকাংশ মানুষ 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। এই মানুষগুলোই যখন দুনিয়ার পিঠে ছিল, 24 ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতো, কিন্তু একজনও হাত উঠায় মাপ চাইতো না। বড় কঠিন কথা, কিন্তু বুঝলে দিলে লাগার মতো কথা, দিল বেদ হয়ে যাওয়ার মতো কথা।
দিল ছিদ্র হয়ে যাওয়ার মতো কথা। আল্লাহওয়ালার কথা সত্য, এক হাদিসের সাথে মিলে। আল্লাহর রসুল বলছে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে এইখান দিয়ে এতটুক গর্ত আর গভীর হবে, দুনিয়ার যত বড় শিপ চায় চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক গালে বড় শিপ চলবে কি করে? জাহান্নামীর এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে মুখটা কত বড়, যে চেহারায় ফিট হবে মুখটা ওই চেহারাটা কত বড়। বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। এক একটা রান হবে। আমি 4 বার ওই পাহাড় দেখছি। ওই পাহাড় দেখানো ছাড়া আপনাকে বোঝানো যাবে না। জাবালে বায়দা, ইয়ামানে আছে ওই পাহাড়। ওই পাহাড়ের সমান এক একটা জাহান্নামীর রান হবে। হায় হায় হায়, চলতে পারবে কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখবে না। আজকে মাসির মাথা পরিমাণ পানি যদি চোখের কোনায় আল্লাহর ভয়ে নির্জনে বসে উদিত করা যায়, গড়াইল না, শুধু কোনায় বৈশা উঠলো মাসির মাথা পরিমাণ, ওলামা একমত হবে আল্লাহর রসুল বলে জাহান্নাম বুঝানোর জন্য যথেষ্ট। এই জন্য যখনই ঘুমাইতে যাব মাপ চাবো। পারবেন? পারবা যুবক? পারবা? মনে থাকবে? পাক্কা? আমি পদ্ধতি শিখিয়ে দিতেছি, তোমার মনে নাও থাকতে পারে। একটা সাদা কাগজ নাও, বাড়িতে যাই আর বড় অক্ষরে লেখো, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমাই এটাকে ওইখানে টানায় রাখেন, ডুকলে যেন চোখে পড়ে, তাইলে মনে উঠবে। 6 মাস করে দেখেন কন্টিনিউ। আমার বিশ্বাস 6 মাসে আপনার বুঝে চলে আসবে। ও আপনাকে বুঝিয়ে দিবে, চোখে দেখায় দিবে, স্বপ্ন যুগে দেখায় দিবে যে এই মাপ চাওয়ার ফলাফল কি দাঁড়াইতেছে। কসম করে বলতেছি, যারাই কন্টিনিউ করতেছে ওরা আমাদেরকে খবর দিতেছে। যুবকরা চোখের পানি ঝরায়া বলতেছে, হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আর সর্বশেষ আরেকটা, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? সবাই এই এক নামাজ, এই একটা কাজ করলেই হতো। একদিকে একটা 2 বেলা মাপ চাইলেই হতো, আর এই একটা কাজ করলেই হতো। এই উম্মত যদি 100% নামাজ পড়তো, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। 24 ঘন্টা জিনারটা খাই, যিনি আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন, যিনি 24 ঘন্টা আমাদেরকে সেবা দেন, যারটা 24 ঘন্টা বক্ষণ করি, যিনি 24 ঘন্টা সুরক্ষা দেন, যিনি 99 পদের মালিক, যিনি আমাকে অস্তিত্ব দিল, হায়াত মৌত যার ইশারায়, যার ইশারায় হায়াত, যার ইশারায় মৌত, ওই আল্লাহ ডেলি ডাকে 5 বার। সিরাজগঞ্জে জামাইও যদি 5 বার 1 মাস ধরে যাইতে থাকে, ডেলি 5 বার শ্বশুর বাড়ি 1 মাস টানা, হইতে পারে এইখানে শ্বশুর আছে, 1 মাস পরে কইব আমারটা ফেরত দে, তোর আর আসতে হইব না। কি রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? প্রবাদ বাক্য তো আছে, নিত্য গেলে জুতার বাড়ি বলে। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা পড়াইতে ডাকে, বেইজ্জত করতে তো ডাকে না। ওলামা বলুক বেইজ্জত করতে ডাকে কিনা? সম্মানের মালা পড়াইতে ডাকে, ইমানদারি সার্টিফিকেট দিতে ডাকে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোকিত হবে এই গ্যারান্টি দিতে ডাকে। নিজের প্রতিবেশী বানানোর জন্য ডাকে, যেন কিয়ামতের দিন আল্লাহর পাশে বসাইতে পারে। সর্বশেষ জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা আমার সাথে একমত হবে। ওদের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে এগুলা তো কয়ও না দেখি, মিফতাহুল জান্নাতি সালাহ।
নামাজ জান্নাতের চাবি। আল্লাহ বলে দুনিয়াতেই নিয়ে আনে, দুনিয়াতেই নিয়ে আনে চাবি। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে না। ঠিক ঠিক। কসম খোদা। এই জন্যই মানে আল্লাহ রসুল চিৎকার দিছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ওই দিন তোমাদের কেমন দুরবস্থা হবে, সবকিছু থাকা সত্ত্বেও তোমাদের দুরবস্থা হবে যেদিন তোমরা নামাজ ছেড়ে দিবে। উমিতাতিস সালাহ, তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে মুসলমানের কাছে সব আছে, এত আছে দুনিয়ার কারো কাছে নাই। আমি যদি পাইতাম আমার সুশীল সমাজকে এখানে, তো প্রমাণ করতে পারতাম। জানি না এখানে কোন ইউরোপের লোক আছে কিনা, ইউরোপের প্রবাসী। সিরাজগঞ্জ একটা জেলায় যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, আরে থন জেলা এই শহরে, সিরাজগঞ্জ শহরে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। চ্যালেঞ্জ। যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো, আপনাদের সিরাজগঞ্জ শহরে ময়লা ফালানের যতগুলা ডাস্টবিন আছে, এর চেয়ে 100 গুণ বক্স আছে প্রত্যেকটা শহরে লাগানো, শুধু ব্যবহৃত কাপড় রাখার জন্য, ড্রপ করার জন্য। নাইলে গরিব দেশেরা ইউরোপ থেকে ব্যবহৃত কাপড় ইনপুট করে কি করে আপনার দেশে আসে না? না আসে না? চলেন আমার সাথে সদরঘাট দেখায় দিব না, ঢাকা। চলেন আমার সাথে চিটাগাঙ্গে, খাতুনগঞ্জে দেখায় দিব কত আসে। ওদের ঘরে কোনো ব্যবহৃত কাপড় নাই। বিকেনি আবার একটা কাপড় নাকি? মনে হয় হুজুররা তো বিকেনি চিনেই না। 150 টাকা দাম, এটা একটা কাপড়। সব মুসলমানের কাছে আজকে অবর্ণনীয় বেশি। তারপর দুরবস্থা। আল্লাহর রাসূল 1400 বছর আগে চোখের পানি ঝরায় বলছেন, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ। ওই দিন তোমাদের কেমন দুরবস্থা হবে যেদিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যেমন আজকে নামাজ মরা গেছে, 90% নামাজ পড়ে না। এই শীতের দিনে তো ফজর নামাজ সিরাজগঞ্জের বহুত মসজিদে শুধু ইমাম আর মুয়াজ্জিন পড়ে, ঠিক না? আর কেউ পড়ে হুজুর? যদিও নাকি ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল, টিকিট। আখেরাতের প্রত্যেক গাটির পাহারাদার ছিল, পাহারাদার। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সর্বগাটিতে আপনার পাহারা দিবে, কাউকে আগে আসতে দিবে না, কাউকে কাছে ভিড়তে দিবে না, কাউকে প্রশ্ন করতে দিবে না। ফজরের নামাজ বললে আমার কাছে জিজ্ঞাসা করো। সর্বগাটিতে সবাই জিজ্ঞাসা করবে তুই কে? বলবে আমি ফজরের নামাজ। শুনতে দেরি, সাইড হইতে দেরি হবে না, নাইলে কোরআন বলতো না ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। পড়বেন না ছাড়বেন? পাক্কা ওয়াদা? সবাই তো করতে চায় না দেখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর সর্বশেষ একটা কথা, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গ কখনো ছেড়েন না। পারলে এতটুকু করেন, মন দিয়া হইলেও ভালোবাসেন। আর এই মাদ্রাসাগুলার ভালোবাসা কখনো দিল থেকে মুছবেন না। আপনি সাহায্য না করেন কোনো অসুবিধা নেই, যতদিন চালানের এটি চলবে, আপনি 1 টাকা না দিলেও চলবে। ঠিক। সারা দুনিয়ার পাগল এই সময়, কিন্তু হুজুররা 10,000 টাকার বেতনে চাকরি করে কেন? উঠায় একটারে দাঁড় করানোই মাদ্রাসার গায়ে গোস্ত কম না শক্তি কম? কেন? যুক্তি দিয়ে বুঝান। ওপেন দুনিয়া। মজদুরিতে তো ইজ্জত যায় না। যদি যাইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন, উনি মুর্তাজা হতে পারতেন না, শেরে খোদা হতে পারতেন না।
উনি তো মজদুরি করতেন। ইহুদির বাগানে তো উনি মজদুরি করছে, প্রমাণ তো আপনাদের কাছেই ফাজায়েলে আমলে লেখা আছে, এক খেজুর এক বালতি। উনি কেন মজদুরি করতেন? হুজুরও তো মজদুরি করতে পারত। বাংলাদেশে তো মজদুর পাওয়া যায় না দেখা ধান কাটার জন্য মেশিন নিয়ে আসছে। যতদিন পর্যন্ত শ্রমিক পাওয়া যেত ততদিন পর্যন্ত তো মেশিন আসে নাই। কি মেশিনে ধান কাটলে পয়সা কম নেয়? আরে বলেন না, কেন মেশিন নিয়ে আসলো? হুজুররা মজদুরি করতো, দিনের আলোতে লজ্জা লাগতো, রাতের আলোতে করতো। কিন্তু এই 10,000 টাকা নিয়ে পড়ে আছে কেন? 8,000 টাকা দিয়ে ইমামতি করে কেন? আবার কমিটির কানমলাও খায় কেন? কমিটি তো 8,000 টাকা দিয়ে মনে করছে ইমাম সাহেব কিনা ফেলছে, কানে ধরে ঘুরাইতেছে। রাগ হয়ে গেলেন কেউ কমিটির লোক থাকলে? ওটাও আমাদের দোষী। ওই যে দেখেন না ওয়াজ মাহফিল, আজ পর্যন্ত সিরাজগঞ্জে কোন একটা মাহফিল শানে ওলামা হয়েছে কিনা? ওলামা বলো, হয়েছে? শানে ওলামা হয় নাই, জাতি ওলামা চিনে না। যেমন শানে রসুল হয় নাই, রসুল চিনে না। সিরত হয় নাই, রসুল চিনে না। শানে ওলামা হয় নাই, চিনে না। যদি শানে ওলামা হইতো, শানে সাহাবা হয় না, সাহাবা চিনে না। যা হোক, মাদ্রাসার সাথে কমসে কম ভালোবাসা দিয়ে হইলেও সম্পর্ক রাখেন, রাখবেন ইনশাআল্লাহ, পাক্কা? ইনশাআল্লাহ। 1 টাকাও দিয়েন না আপনি, কোনো আপত্তি নেই। এগুলা যতদিন আল্লাহ চাবে চলবে। আপনি চিন্তা করেন না, ইতিহাসের পাতায় আছে, চলবে। যদি চলতো না তাহলে 85 বছর কমিউনিজম ছিল রাশিয়ায়, তাইলে এত আলেম ওলামা রাশিয়ায় পাওয়া যেত না। ঠিক। 85 বছরে এক জেনারেশন তো শেষ হয়ে যায়। কিন্তু এখনো রাশিয়ায় আলেম ভরা। 9টা মুসলিম দেশ এখনো রাশিয়ায় আছে। মাটির নিচে পড়াইছে, তারপর কোরআন মিটতে দেয় নাই। ওলামা এটাকে মিটতে দিবে না, আল্লাহ মিটতে দিবে না। আল্লাহর অঙ্গীকার আপনি কি করে মিটাবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি কি করে মিটাবেন? কিন্তু আপনি যদি মোহাব্বত না করলেন, বিপদ নিজের উপরে নিজে ডেকে আনবেন। আমি সাহায্যের কথা বলতেছি না, শুধু মোহাব্বতের কথা বলতেছি। এই মাদ্রাসাগুলোকে মোহাব্বত করেন, এই হুজুরদেরকে মোহাব্বত করেন, আল্লাহওয়ালাদেরকে মনের ঠিকা করেন। কিচ্ছু দিয়েন না, আপনি কিচ্ছু দিতে হবে না, শুধু মোহাব্বত করেন। ইনশাআল্লাহ একদিন মোহাব্বত আপনাকে রং দেখাবে, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায় দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, গন্তব্য জান্নাত বানায় দিলেন। আর কিছু বেশি কিছু চাবো না, কিন্তু এতটুকু অবশ্যই চাবো, কেননা মাহফিলটা কোরআন, আয়োজনটা মালিক আপনার। কোরআন যারা সিনায় সুরক্ষিত করছে, আপনি যাদের সিনাকে পছন্দ করা আপনার কোরআনের জন্য লকার বানাইছেন, ওদের মাথায় পাগড়ি পরার অনুষ্ঠানে বিদায় চাইতেছি। কাদেরকে নিয়ে চাইতেছি এটাও দেখেন, কোন সময় চাইতেছি এটাও দেখেন। বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, আজকের শ্রোতাদেরকে কবুল করেন, আজকের শ্রোতাদেরকে কবুল করেন, এই মাটিটাকে কবুল করেন, এই মানুষগুলোকে কবুল করেন।
বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আমিন। ওদের থাকার কথা ছিল কোথায়, ওরা বসে আছে কোথায়? আর আল্লাহ ওদের এই কোরবানিকে আপনি কবুল করেন। আমিন। ওদের তো থাকার কথা ছিল মালিক টেলিভিশনের সামনে, থাকার কথা তো ছিল ইন্টারনেটের ভিতরে। আল্লাহ ওরা কোথায় বসে আছে? বিদায় কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। কোন সময় আমরা হাত উঠায় বসলাম এটাও তো জানেন। আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি। যদি খালি হাতে ফেরত দিলেন, এই মনকে বুঝানো যাবে না মালিক। কেমনে মনকে বুঝাবো? এদেরকে কি বুঝ দিব? আজকে খালি হাতে ফেরত দিয়েন না, আমাদেরকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন, শ্রোতাদের মা বাবা আত্মীয় স্বজন যেখানেই ঘুমানো থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দেশটাকে সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, বিপর্যয়ের থেকে হেফাজত করেন, বালা মুসিবতের থেকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, আজাদ করে দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ মাদ্রাসার যদি প্রয়োজন থাকে, জাগার প্রয়োজন হলে জাগা দিয়া দেন, ভবনের প্রয়োজন হলে ভবন দিয়া দেন, আর্থিক প্রয়োজন হলে কুদরত দ্বারা পুরা করে দেন। আমাদেরকে আর কারো কাছে নিয়ে যায় না, কারো কাছে হাত পাতার জন্য আমাদেরকে নিয়েন না। মালিক এত বড় ভান্ডারের মালিক হওয়ার পরেও যদি আমরা কারো কাছে যাই, এটা শোভা পায় না মালিক। আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। সমস্ত মাদারেস, সমস্ত মাসাজিদ, সমস্ত মারাকিস, সমস্ত খানকা, সমস্ত হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা আর এই উম্মতের আল্লাহ শ্রম পেশার মানুষগুলা, মধ্য পেশার মানুষগুলা আল্লাহ প্রয়োজনকে আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। প্রবাসে যারা আছে এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, সুস্থ রাখেন, সবল রাখেন। কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায়, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইতে পারে না, হক রাখে, সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করা দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।